আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে স্যামসাং গ্যালাক্সি A34 এবং A54 লঞ্চ হয়েছে। আর গত ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A54 এর ফোনটি নিয়ে কথা বলেছি। তবে এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A34 এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 6GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 28,999 রুপি। আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A34 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানার চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কেমন হবে আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামসাংয়ের এই ফোনটিরও ডিজাইন স্যামসাংয়ের এস সিরিজের মতো। স্যামসাংয়ের A34 এবং A54 দুইটি ফোন মোটামুটি সিমিলার, তবে A54 এই ফোনটির ব্যাক সাইডে ছিল গ্লাস আর A34 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, যা খুবই ভালো কোয়ালিটির। ব্যাক সাইডে গ্লসি ফিনিশিংয়ের পাশাপাশি থাকছে 3টি ক্যামেরা। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার আর ফোনটির ফ্রেম কিছুটা ফ্ল্যাট কিছুটা কার্ভ, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা IP67 রেটিংও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। তবে স্যাডলি এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ সির মাধ্যমে আপনাদেরকে সকল ধরনের কাজ চালিয়ে নিতে হবে। আর এছাড়াও থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যার কারণে এই ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। স্যামসাং গ্যালাক্সি A34 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে, কারণ দেশের বাজারে এই ফোনটি যখন লঞ্চ হবে তখন প্রাইস কিন্তু অনেক হবে। আর এরকম প্রাইসের একটি ফোনে ইউশেপের সেলফি ক্যামেরা একটু মেনে নিতে কষ্টই হচ্ছে। তারপরেও কিছু করার নেই, স্যামসাংয়ের ফোন বলে কথা। স্যামসাং এই ফোনে ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: ভায়োলেট, সিলভার, লিম, গিফট। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল, পাশাপাশি থাকছে 390 ppi ডেন্সিটি। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে A54 এর মতো এই ডিসপ্লেতেও 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। পাশাপাশি সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। আর ফোনে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো পাওয়া যায়। এই বিষয়টি আপনারা অনেকেই জেনে থাকবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1। আর স্যামসাং এই ফোনটিতে 4টি মেজর আপডেট দিবে, অর্থাৎ Android 14, 15, 16 এবং 17, যা অবশ্যই ফোনটির একটি প্লাস পয়েন্ট। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 চিপসেট, যা একটি 5G চিপসেট এবং যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট। চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, পাশাপাশি জিপি হিসেবে থাকছে মালি G68 MC4। দর্শক বন্ধুরা, এই সেম চিপসেট রেডমি নোট 12 সিরিজেও ব্যবহার করা হয়েছে, পাশাপাশি রিয়েলমির ফোনেও ওই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে। আর চিপসেটটা কিন্তু খুবই ভালো একটি চিপসেট। আমার মনে হয় স্যামসাংয়ের এক্সিনোসের চিপসেটের যে মিডিয়াটেক ডায়মেনসিটি সিরিজের চিপসেটের পারফরমেন্স একটু বেটার হবে বা লং টাইম ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আমি বলছি না এক্সিনোসের চিপসেট একেবারে খারাপ। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে: 6GB র্যাম 128GB ROM এবং 8GB র্যাম 128GB ROM, এবং সবশেষে থাকছে 8GB র্যাম 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এর মাধ্যমে আপনারা 123 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। পাশাপাশি থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ভালো ব্যাপার হচ্ছে স্যামসাং এই ফোনটিতে আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করেছে, পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এই ফোনটিতে ব্যবহার করা হয়নি। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ HDR প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন। পাশাপাশি ফোনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন।
স্যামসাং তাদের ক্যামেরাতে ভালো কাজ করার চেষ্টা করেছে, তা দৃশ্যমান। আর স্যামসাংয়ের ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বরাবরই তাদের দামি ফোনের ফটো কোয়ালিটি খুবই ভালো হয়, আর এই ফোনটিরও ফটো কোয়ালিটি ভালো হবে বলে জানা গিয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা যে বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে, এবং আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার। ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে স্যাডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না। আর যেহেতু এই ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরও সারাদিন এই ফোনটি আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 42 থেকে 45 হাজার টাকা। তবে এই ফোনটিতে যা স্পেসিফিকেশন থাকছে তা যদি অন্য ব্র্যান্ড প্রোভাইড করতো, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়াতো 35 থেকে 38 হাজার টাকা। যেহেতু স্যামসাংয়ের সফটওয়্যার অপটিমাইজেশন ভালো, পাশাপাশি স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু আছে, এই জন্য স্যামসাংয়ের ফোনের দাম বরাবরই বেশি হয়। সেক্ষেত্রে স্যামসাংয়ের এই ফোনটির প্রাইস 45 হাজার টাকা হয় স্বাভাবিক। এবার আসলে আমাদের দেখার পালা যে স্যামসাং বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস কেমন রাখে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপটেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।